সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের টপিকসটা ক্লাস 8 থেকে শুরু করে ইন্টার পর্যন্ত এবং যারা চাকরির প্রার্থী রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের আমি খুবই একটা সম্প্রতি সময়ে পরীক্ষায় হয়ে যাওয়া প্রশ্ন বাংলা অংশটা আলোচনা করব। এটা হচ্ছে সিভিল সার্জন কার্যালয়, শরীয়তপুর, স্বাস্থ্য সহকারী পরীক্ষা 17ই জানুয়ারি 2025 সাল, অর্থাৎ এই মাসেই গত সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে। খুবই লেটেস্ট একটা পরীক্ষা। এর বাংলা অংশে সমাস এবং কারক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি সমাস নির্ণয়। ক নম্বরে বলছে বিড়াল তপস্বী। এখানে ব্যাস বাক্য হচ্ছে বিড়ালের ন্যায় তপস্বী এবং এটি হচ্ছে উপমান কর্মধারয় সমাস। তাহলে এটা উপমান কর্মধারয় সমাস কেন, কি করে বুঝবো? এখানে প্রদত্ত শব্দটি লক্ষ্য করো, বিড়াল তপস্বী। বিড়াল তপস্বী, এখানে বিড়ালটা কেমন? উত্তর হচ্ছে তপস্বী। অনুরূপভাবে কাজল কালো। কাজলটা কেমন? কালো। আরো বলতে পারি আর একটা উদাহরণ, রক্ত লাল। রক্তটা কেমন? লাল। এই যে কেমনের উত্তর যদি পাওয়া যায় তাহলে সেটা উপমান কর্মধারয় সমাস। ওকে, এখন আমরা আসি খ নম্বরে আকাল। এর ব্যাস বাক্য হচ্ছে নকাল এবং এটি হচ্ছে নন তৎপুরুষ সমাস। যদি নয় নেই হয় ব্যাস বাক্যে তাহলে সেটা নন তৎপুরুষ সমাস। সুতরাং আকাল এর ব্যাস বাক্য নকাল এবং ন নেই নয় হলে নন তৎপুরুষ সমাস। গ নম্বর উদাহরণে দেখি আমরা চিকিৎসা শাস্ত্র। এর ব্যাস বাক্য হচ্ছে চিকিৎসা বিষয়ক শাস্ত্র এবং এটি হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। কেন মধ্য পদলোপী কর্মধারয় সমাস? কারণ প্রদত্ত শব্দ ছিল চিকিৎসা শাস্ত্র, কিন্তু ব্যাস বাক্যে হয়েছে চিকিৎসা বিষয়ক শাস্ত্র। এই যে বিষয়ক, মাঝখানের এই যে বিষয়ক, ব্যাস বাক্যের যে বিষয়ক শব্দটা লোপ পেয়েছে মাঝখান থেকে, এর জন্য এটি হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। ঘ নম্বরে আমরা দেখি বলছে সমুদ্র হিমাচল। এর ব্যাস বাক্য হচ্ছে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। ব্যাস বাক্যে যদি পর্যন্ত, সদৃশ, সমীপে এই জাতীয় শব্দ থাকে তাহলে সেটি অব্যয়ীভাব সমাস। এর জন্য এটি অব্যয়ীভাব সমাস। নম্বরে আছে মীনাক্ষী। এর ব্যাস বাক্য হচ্ছে মিনের ন্যায় অক্ষী যে নারীর। এটা হচ্ছে মধ্য পদলোপী বহুব্রী সমাস। কেন মধ্য পদলোপী বহুব্রী সমাস? কারণ বহুব্রী সমাসে সবসময় নতুন তথ্য দেবে। প্রদত্ত শব্দ এবং ব্যাস বাক্যের শব্দের মধ্যে মিল থাকবে না, অর্থের দিক দিয়ে নতুন একটা অর্থ দেবে বহুব্রী সমাসে। দেখো মীনাক্ষী, মীনা বলতে মাছ আর ক্ষী মানে অক্ষী, অক্ষী। মীনাক্ষী মাছ এবং অক্ষী এটা বোঝায় মীনাক্ষী দ্বারা, কিন্তু ব্যাস বাক্য বলছে মিনের ন্যায় অক্ষী যে নারীর। এখানে নারীর কথা বলছে আর প্রদত্ত ছিল মাছের কথা। মীনাক্ষী মানে মাছ, তাহলে এক প্রদত্ত বাক্যে মাছের কথা বলছে
আর ব্যাস বাক্যে বলছে নারীর কথা। তাহলে নতুন একটা তথ্য দিচ্ছে ব্যাস বাক্যের জন্য। এটি মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। আর মধ্য পদলোপী হয়েছে কারণ মিনের ন্যায় অক্ষি যে নারীর, এই যে মাঝখানে ন্যায় অক্ষি যে, এইগুলো প্রদত্ত শব্দের নাই, মানে বিলুপ্তি ঘটেছে মাঝখান থেকে। এর জন্য এক নতুন তথ্য দিচ্ছে। আর মাঝখান থেকে এই যে ন্যায়ের অক্ষি যে বিলুপ্তি ঘটেছে, এই কারণে এটি হচ্ছে মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা কারক নির্ণয় করব, ঠিক আছে? কারক এটিও সকলের জন্য একাডেমিক, যারা ক্লাস 5, 8, এসএসসি, এইচএসসি এবং চাকরি প্রার্থীদের জন্য, সকলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা কারক নির্ণয় চেষ্টা করব। প্রথমে হচ্ছে ক নম্বর উদাহরণে বলছে আমার যাওয়া হয়নি। তাহলে কি বলছে? আমার যাওয়া হয়নি। এখানে আমার নিচে আন্ডারলাইন করা আছে। এখন এটি অ্যান্সার হচ্ছে কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি। কর্তৃকারক কেন হলো আমার? কারণ এখানে ক্রিয়া হচ্ছে যাওয়া। এই যাওয়া কাজটা কে করছে? আমার। সুতরাং ভার্বের কাছে, অর্থাৎ ক্রিয়ার কাজ যে করে সে হচ্ছে কর্তৃকারক। আর ষষ্ঠী বিভক্তি হচ্ছে কারণ আমার র আছে শেষে, এজন্য কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি। আশা করি সকলে বুঝতে পারছো। দ্বিতীয় উদাহরণ হচ্ছে খ নাম্বার বলছে আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়। এখানে যুদ্ধে এর নিচে আন্ডারলাইন করা আছে। এটি কোন কারকের কোন বিভক্তি? এটা হচ্ছে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। অধিকরণ কারক কেন? কারণ যুদ্ধে একটা বিষয় বোঝাচ্ছে। যুদ্ধে অধিকরণ কারক তো আমরা জানি, বিষয় অধিকরণ, সময় অধিকরণ, কাল অধিকরণ, এরকম আছে। সুতরাং এখানে বলছে যুদ্ধে একটা বিষয় বলছে, যুদ্ধে বিষয় বলছে, এর জন্য অধিকরণ। আর সপ্তমী বিভক্তি হয়েছে আসছে যুদ্ধে এ, এর জন্য এটি অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। এখন আমরা গ নম্বর উদাহরণ আলোচনা করব। বলছে দেশের জন্য সেবা করো। নিঃশর্তভাবে কিছু করা হলে সেটা সম্পাদন কারক। আর ষষ্ঠী বিভক্তি হচ্ছে কারণ দেশের র আছে, এর জন্য এটি র বা এর হলে ষষ্ঠী বিভক্তি হলে, ষষ্ঠী বিভক্তি হচ্ছে র বা এর। এজন্য বলছে দেশের জন্য সেবা করো। দেশের জন্য মানে নিঃস্বার্থভাবে করা হচ্ছে, এবং দেশের শেষে র আছে, আর র থাকলে ষষ্ঠী বিভক্তি হয়। এজন্য সম্পাদন কারকের ষষ্ঠী বিভক্তি। ঘ নম্বর উদাহরণে আমরা আসি। বলছে আজকে নগদ, কালকে বাকি। এখানে আজকে আন্ডারলাইন করা আছে। এটা হচ্ছে অধিকরণ কারকের দ্বিতীয় বিভক্তি। কারণ আজকে, এটা ওই যে বললাম অধিকরণ কারক সময় অধিকরণ, কাল অধিকরণ, সময় অধিকরণ। আজকে এটা সময় বা কাল বোঝাচ্ছে, এজন্য। আর লাস্টে কে আছে, কে থাকলে দ্বিতীয় বিভক্তি। আজকে নগদ, কালকে বাকি। তাহলে এখানে আজকে এটা হচ্ছে সময় অধিকরণ বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, এই জন্য অধিকরণ। আর কে রয়েছে বলে কে বা কে থাকলে দ্বিতীয় বিভক্তি হয়, কে রে থাকলে দ্বিতীয় বিভক্তি হয়, এই জন্য আজকে এটা হচ্ছে অধিকরণ কারকের দ্বিতীয় বিভক্তি।
নম্বর হচ্ছে সকলকে মরতে হবে। এখানে সকলকে এটা আন্ডারলাইন করা আছে। তাহলে সকলকে কোন কারকের কোন বিভক্তি হবে? এটা হচ্ছে কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি। কারণ মরতে হবে এই ক্রিয়ার কাজটা যা কাকে বোঝাচ্ছে? সকলকে। অর্থাৎ ক্রিয়ার কাজ যে করে সে হচ্ছে কর্তৃকারক। আর কে রয়েছে এই জন্য কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি। ওকে।